শেষ পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, দেশত্যাগ কেবল ৫ আগস্টের মাত্র একটি দিনের বা কেবল জুলাইয়ের গণবিক্ষোভের ফল ছিল না। এর পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক বিচ্ছিন্নতা, বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগহীনতা, রাষ্ট্রীয় শক্তির উপর অতি নির্ভরতা এবং সংকটের বাস্তবতা মেনে নিতে বিলম্ব সহ তার ফ্যাসিবাদী শাসন উচ্ছেদে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার বিস্ফোরণ। ৩রা থেকে ৫ আগস্টের ঘটনাপ্রবাহে দেখা যায় মাঠের পরিস্থিতি দ্রুত বদলালেও ক্ষমতার কেন্দ্র গণভবনের সিদ্ধান্ত বদলেছে বারবার। কখনো নিষ্ঠুরভাবে আন্দোলন দমনের পরিকল্পনা, কখনো জরুরি অবস্থা জারির চিন্তা, আবার কখনো পদত্যাগের আলোচনা শেষ মুহূর্ত পর্যন্ত কোনো পথেই স্থির থাকতে পারেননি শেখ হাসিনা। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগে অনাগ্রহী হওয়ার পর সরকারের সামনে কার্যকর বিকল্প আর ছিল না। তবু পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত শেখ হাসিনার আকস্মিক প্রস্থানের খবর আগে থেকে না জানায় মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বড় অংশ দিশেহারা হয়ে পড়ে। কেউ আত্মগোপন করেন, কেউ শেষ মুহূর্তে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটেন। তবে এ সময় সেনানিবাসগুলো ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়স্থল হয়ে ওঠে। ৪ আগস্ট রাত ৮টার দিকে শেখ হাসিনা গণভবনের নিচতলায় নেমে আসেন। এ সময় তিনি উপস্থিত নেতাদের বলেন, ৫ আগস্ট থেকে কারফিউ সহ লকডাউন থাকবে, কেউ ঘর থেকে বের হতে পারবে না। দলের যেসব ক্যাডার ৪ আগস্ট সশস্ত্র অবস্থায় রাজপথে নেমেছিল তাদেরও নামার দরকার নেই। এর মধ্যে শেখ হাসিনা তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর প্রধানদের গণভবনে বৈঠকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন। ৪ আগস্ট দ্বিতীয় বৈঠকটি হয় রাত ১০টার দিকে। বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান, র্যাবের মহাপরিচালক ও আইজিপি উপস্থিত ছিলেন। এই বৈঠকে কিভাবে পরদিন অর্থাৎ ৫ আগস্টের আন্দোলন ও গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা হয়। রাত প্রায় 12:30টায় এই বৈঠক শেষ হয়। বৈঠকে ঢাকা শহর ও ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে এমন ভাষ্য পাওয়া গেছে যে ৪ ও ৫ আগস্ট শেখ হাসিনার নানা বার্তা থেকে দলের অধিকাংশ নেতা ও মন্ত্রী নিশ্চিত ছিলেন জরুরি অবস্থা জারি কিংবা শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। গণভবনে নিয়মিত যাতায়াতকারী নেতা মন্ত্রীদের অবস্থা ছিল দোদুল্যমান। তাদের কখনো মনে হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে সংকট এড়াবেন, আবার পরক্ষণে মনে হয়েছে শক্তি প্রয়োগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ৫ আগস্ট গণভবনের ঘটনাবলী সম্পর্কে জানেন এমন একাধিক সূত্র জানায়, শেখ হাসিনা গণভবন ত্যাগ করার ঠিক আগে শেখ রেহানা ফোনে সালমান এফ রহমান সহ কয়েকজনকে নিরাপদ আশ্রয় খোঁজার তাগিদ দেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ সময় দলের অনেক নেতাকে ফোন করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের তখন সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে ছিলেন। বিপ্লব বড়ুয়ার ফোন পেয়ে তিনি তড়িঘড়ি করে কাছাকাছি এক প্রকৌশলীর বাসায় আশ্রয় নেন। কিভাবে প্রাণে বেঁচেছিলেন তার চাঞ্চল্যকর বর্ণনা নিজেই দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের অফিসেই ছিলেন। ছাত্র জনতা সংসদ ভবনে ঢুকে পড়লে স্পিকার, তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও হুইপ ইকবালুর রহিম একটি সুড়ঙ্গে আত্মগোপন করেন। গভীর রাতে তাঁরা সেনা হেফাজতে বের হন। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোরে ঢাকাসহ সারা দেশে খোঁজ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমন বার্তা পেয়েছিলেন, কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। প্রথমে গাজীপুর, পরে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতারা ফোন করে তাকে জানান ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতা ঢাকায় ঢুকে পড়ছে। এক পর্যায়ে দুপুরের দিকে ঘনিষ্ঠজনেরা ফোন করে ওই নেতাকে বাসা থেকে সরে যাওয়ার পরামর্শ দেন। বের হয়ে গাড়িতে বসে রাস্তায় মানুষের ঢল দেখেন ওই নেতা। ৫ আগস্ট দুপুরের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য, নেতা ও সংসদ সদস্য হতবিম্বল হয়ে পড়েন। একজন প্রতিমন্ত্রী সারা রাত জেগে থেকে দুপুর পর্যন্ত নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। পরে ঘনিষ্ঠজনেরা ফোন করে তাগাদা দেওয়ার পর বাসা ছাড়েন। একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর গাড়ি মৎস্য ভবন এলাকায় ছাত্র জনতার মুখোমুখি হওয়ার উপক্রম হয়েছিল। আরেকজন মন্ত্রী বিকেল পর্যন্ত ব্যক্তিগত বাসায় ছিলেন। ঘনিষ্ঠজনদের ফোন করে অসহায়ত্ব প্রকাশ করেন। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম সংসদ ভবনের দক্ষিণ পাশের এমপি হোস্টেল থেকে 2 মে স্ত্রীকে নিয়ে মাস্ক পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমবেত ছাত্র জনতার স্রোতের ভেতর দিয়ে জনতার সাথে মিশে পালিয়ে যাওয়ার কাহিনী নিজেই বর্ণনা করেছেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।